أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা সাহেব আপনি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, দয়া করে একটু বলবেন। সূরা আহজাবে 4 থেকে 7 পর্যন্ত আয়াতের একটু ব্যাখ্যা বলবেন, একটু ভালো হয় বললে। মুন্নি বেগম ফ্রম কলকাতা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আমার প্রিয় আপা, আপনার টেক্সট মেসেজ বা চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা আহজাবের আয়াত নম্বর 4 থেকে 7 পর্যন্ত ব্যাখ্যা চেয়েছেন। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুম আল্লাই তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিয়াস সাবিল। সূরা আহজাব আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আল্লাহ কারোর মধ্যে, কারোর বুকে, কারোর সিনার মধ্যে দুটো দিল সৃষ্টি করেনি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, কোনো পুরুষের মধ্যে, কোনো মানুষের মধ্যে আল্লাহ দুটো দিল সৃষ্টি করেনি।
যে একটা দিলে সে আল্লাহর মহব্বত রাখবে, আল্লাহকে বসাবে, আর অন্য আরেকটা দিলে আল্লাহর শত্রুকে বসাবে, শয়তানকে বসাবে। এগুলো উদাহরণস্বরূপ বলছি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইন ফি জাওফিহি, কারোর ভিতরে আল্লাহ কারোর বুকের মধ্যে দুটো দিল সৃষ্টি করেনি, যে একটার মধ্যে ভালোকে রাখবে আর একটার মধ্যে মন্দকে রাখবে, একটার মধ্যে ঈমানকে রাখবে আর অন্য আরেকটার মধ্যে কুফরকে রাখবে না। তার বুকের মধ্যে একটাই মাত্র দিল, মনে রাখবেন। ওই দিলে হয় ঈমান থাকবে নইলে কুফর থাকবে, হয় আল্লাহর মহব্বত থাকবে নইলে আল্লাহর শত্রুর মহব্বত থাকবে। এটাকে আরও সরল ভাষায় যদি বলি তো এভাবে বলা যায় যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আগুন এবং পানি দুটোকে এক জায়গায় করা সম্ভব না। মাওলা আলী আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন লা ইয়াজতামি হুব্বুনা ওয়া হুব্বু আদুওয়ানা ফি জাওফি ইনসান। কোনো মানুষের মধ্যে, মনে রাখবেন, ফি জাওফিল ইনসান মানে কোনো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি প্রদান করেননি লা ইয়াজতামি হুব্বুনা ওয়া হুব্বু আদুওয়ানা, যেখানে আমাদের ভালোবাসা এবং আমাদের শত্রুর ভালোবাসা এক জায়গায় জমা হবে। এটা কখনো সম্ভব না। হয় নবী ও নবীর আহলে বাইতকে ভালোবাসো, আর নইলে নবী ও নবীর আহলে বাইতের যারা শত্রু তাদেরকে ভালোবাসো। অনেকেই আছে তারা নবীকে এবং নবীর আহলে বাইতকে ভালোবাসার দাবি করছে যে আমরা নবীকে ভালোবাসি বা নবীর আহলে বাইতকে ভালোবাসি, পঞ্চদনে পাককে ভালোবাসি। আবার তারা দেখা যাচ্ছে তাদের সঙ্গেও সম্পর্ক রেখে আছে, তাদের সঙ্গেও ভালোবাসার প্রমাণ দিচ্ছে যারা নবী ও নবীর আহলে বাইতের চরম শত্রু ছিল। নবী যাদের সঙ্গে, যাদের পূর্বপুরুষদের সঙ্গে সারা জীবন যুদ্ধ করে এসেছেন, যাদের বিরুদ্ধে ছিলেন, আজ মুসলমান তাদেরকেও নিজের অন্তরে জায়গা দিয়ে রেখেছে। এটা কি করে সম্ভব হতে পারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে তার বান্দাদেরকে বোঝাচ্ছে যে তোমরা ভুলের মধ্যে পড়ে আছো। আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটো দিল সৃষ্টি করেনি, যে একটায় আল্লাহকে রাখবে আর একটায় শয়তানকে রাখবে, একটায় নবীকে রাখবে আর আরেকটায় নবীর শত্রুদেরকে রাখবে, এক জায়গায় আহলে বাইতকে রাখবে আর আরেকটা দিলে আহলে বাইতের শত্রুদেরকে রাখবে না। একটাই মাত্র দিল, আর এই একটা দিলে দুটো একটা থাকতে পারে, হয় আল্লাহ নইলে শয়তান, হয় নবী নইলে নবীর দুশমন, হয় আহলে বাইত নইলে আহলে বাইতের শত্রু। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায় মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইন, আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটো দিল রাখেনি, ফি জাওফিহি তার ভিতরে, ইউহিব্বু বিহাযা কওমান ওয়া ইউহিব্বু বিহাযা আদাইহিম, যে দুটোর মধ্যে একটা দিল দিয়ে কোনো কওমকে, কোনো দলকে, কোনো জাতকে ভালোবাসবে, আর অন্য আরেকটা দিল দিয়ে অন্য আরেক কওমকে, অন্য আরেক জাতকে, অন্য আরেক দলকে ভালোবাসবে না। হয় আল্লাহর দলে, যাদেরকে কোরআনে হিজবুল্লাহ বলা হয়েছে, আলা ইন্না হিজবুল্লাহে হুমুল গালিবুন, হয় আল্লাহর দলে এসো, আর নইলে হিজবুশ শয়তান, দ্বিতীয় দিকে শয়তানের দলের পরিচয় করানো হয়েছে, কোরআনে শয়তানের দল বলা হয়েছে। তো কারোর ভিতরে বুকের মধ্যে দুটো দিল নেই, যে এক দিলে সে হিজবুল্লাহ, হিজবুর রহমানকে বসাবে আর অন্য আরেক দিলে হিজবুশ শয়তানকে বসাবে না। দুটোর একটা, একটা দিল, একটা অন্তর, একটা কলব যখন, তো এর মধ্যে হয় রহমান এবং রহমানের নেক বান্দারা থাকবে, আর নইলে শয়তান আর শয়তানের অনুগামী অনুসারীরা থাকবে। দুটোকে আপনি এক জায়গায় করতে পারবেন না। তো আমার প্রিয় আপা বা প্রিয় বোন, আশা করি এই যে কতগুলো কোরআন হাদিস থেকে বলছি বা ব্যাখ্যা করছি, এর মধ্যে যে শিক্ষা লুকিত আছে, যারা বুদ্ধিজীবী, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন বলছে এরা কি কোরআনের ভিতরে একবার গভীরতার সঙ্গে তদন্ত করে না, ভাবে না, চিন্তা করে না,
না তাদের অন্তরে লক লেগে আছে, তালা লেগে আছে। যাদের অন্তরে তালা লেগে আছে, আল্লাহ লক লেগিয়ে দিয়েছে, তারা হয়তো এগুলো বুঝবে না। কিন্তু যাদের অন্তর খোলা, যাদের মন পরিষ্কার, তারা এগুলো একবার বোঝার চেষ্টা করবে। যদি এখনো তাদের মধ্যে নেফাক, কুফর, নেফাক বা মুনাফিকাত যদি থেকে থাকে, তো আশা করি নিজের অন্তর থেকে ওই কুফর, নেফাক এবং মুনাফিকাতকে বাহির করার চেষ্টা করবে। কেননা একই দিলে দুটো জিনিস এক জায়গায় করা যায় না। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজুকুম আল্লাহি তুদাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। আর না সেই সমস্ত স্ত্রীরা তোমাদের মা হতে পারে যাদের সম্পর্কে তোমরা জেহার করো। জেহার করো মানে অনেক সময় মানুষ রহস্য করে বা ঠাট্টা, হাসি ঠাট্টার মাধ্যমে বা অনেক সময় রাগ বা অনুরাগের মাধ্যমে নিজের স্ত্রীকে বলে, আমার মা আমাকে ক্ষমা করো, আমার মা এটা করো না, আমার মা এটা বলো না। মানে সে একটা রহস্য করে বলছে কি, রাগ করে বলছে কি, কোনো জিনিস থেকে বিরত রাখার জন্য নিজের স্ত্রীকে এইভাবে মা বলে সম্বোধিত করছে, আমার মা তুমি এটা করো না। তো এই যে নিজের স্ত্রীকে মা বলছে, এই মা বললে কি তার স্ত্রী তার মা হয়ে যাবে? না, কোরআন বলছে তুমি রহস্য করে, হাসি ঠাট্টা করে বা রাগ বা অনুরাগের মাধ্যমে যদি নিজের স্ত্রীকে মা বলো, তো সে তোমার মা হয়ে যাবে না। তবে হ্যাঁ, এখানে শরীয়তের সংবিধান হিসেবে একটা মাসলা বলা হয়েছে, যেটা হচ্ছে জেহার। জেহার মানে কেউ যদি নিজের স্ত্রীর পিঠকে নিজের মায়ের পিঠের সঙ্গে তুলনা করে, যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, নিজের স্ত্রীর পিঠকে নিজের মায়ের পিঠ বলা, যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। ওই স্ত্রীর সঙ্গে শারীরিক সম্বন্ধ তার জন্যে অবৈধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, সে যদি নিজের স্ত্রীর পিঠকে নিজের মায়ের পিঠ বলে। ওই পিঠের ওপরে বা তার বুকের ওপরে বা শারীরিক সম্পর্কের সময় যে সমস্ত প্রসেস হয়, এইগুলো তার জন্যে অবৈধ হয়ে যাবে। মনে রাখবেন, নিজের স্ত্রীকে, তার পিঠকে বা তার বুককে কখনো নিজের মায়ের বুকের সঙ্গে, নিজের মায়ের পিঠের সঙ্গে তুলনা করবেন না। এটা একটি শরীয়তের মাসলা ছিল। ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম। আর না কোনো ছেলেদেরকে তো যদি তোমরা নিজের ছেলে বলে ডাকো, তো সে তোমাদের আপন ছেলে হয়ে যাবে না। আমাদের সমাজে আছে অনেকরা বাচ্চা অ্যাডপ্ট করে, মনে রাখবেন, কোল নেয়। অনেক সময় অনাথ আশ্রম থেকে নিয়ে আসে বা কোনো নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে ছেলে বা মেয়ে কোল নেয়, যাদের বাড়িতে সন্তান নেই। অনেক সময় ভাইয়ের ছেলে মেয়েদেরকে বা বোনের ছেলে মেয়েদেরকে তারা অ্যাডপ্ট করে কোল নেয়, গোদ নেয়, যাকে বলা হয় বা অ্যাডপ্ট করা বলা হয়। তো যে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা অ্যাডপ্ট করি, কোল নেই, মনে রাখবেন এরা আপন ছেলে বা আপন মেয়ে হবে না। আমরা কাগজ কলমে হয়তো লিখছি যে আমি এই ছেলেকে বা এই মেয়েকে অ্যাডপ্ট করলাম, আমার ছেলের সম্মান দিলাম বা মেয়ের সম্মান দিলাম, কাগজ কলমে এটা লিপিবদ্ধ করে এটাকে ম্যানেজ করা যাবে বা লিগ্যাল প্রসেসের সময় কোনো প্রকারের অসুবিধা হবে না। কিন্তু শরীয়তে বলা হয়েছে বিয়ের সময় ছেলের সঙ্গে তার পিতার নাম নিতে হয়, মেয়ের সঙ্গে তার পিতার নাম নিতে হয়। ওইরূপ নামাজে মাইয়াত পড়ানোর সময় পুরুষ যদি হয় তো তার সঙ্গে তার পিতার নাম নিতে হয়, নারী যদি হয় তার সঙ্গে তার পিতার নাম নিতে হয়। যে অমুক ইবনে অমুক বা অমুক বিনতে অমুকের নামাজে মাইয়াত পড়িতেছি, বা তালকিন পড়ানোর সময় নাম নেওয়া হয়, বিয়ে পড়ানোর সময় নাম নেওয়া হয়, বা হাসরের ময়দানে তার পিতার নামের সঙ্গে তাকে ডাকা হবে। তো মনে রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে যে অরিজিনাল আসল বাপ তার নাম নিতে হবে। যে কোল নিয়েছে, অ্যাডপ্ট করেছে, তার নাম নিয়ে যদি বিয়ে পড়ানো হয়, বিয়ে ঠিক হবে না। তার নাম নিয়ে যদি জানাজা পড়ানো হয়, জানাজা ঠিক হবে না। যে বাপ অ্যাডপ্ট করেছে, কোল নিয়েছে, তার নাম নিয়ে হাসরের দিনে কিন্তু ডাকা হবে না, তার অরিজিনাল আসল বাপের নাম নিয়ে ডাকা হবে। তাই এখানে কোরআন বলছে, যে সমস্ত ছেলেদেরকে তোমরা
নিজের ছেলে বলে ডাকো। অনেক অনেক সময় আমরাও ভালোবেসে আদর করে যত্ন করে ছোট বাচ্চাদেরকে বলি, বেটা ইধার আও, মেরি বাত শুনো, খোকা বা সোনা, বা বেটা এদিকে এসো, আমার কথা শোনো। তো সে কিন্তু আমার আপন বেটা না, আমার স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেয়নি, কিন্তু আমি মায়ায় মহব্বতে আমার ছেলের বয়সের বলে বা আমার মেয়ে বয়সের বলে আমি তাকে ছেলে বলে ডাকছি বা মেয়ে বা মা বলে ডাকছি। তো আমি মা বললে সে আমার মা হয়ে যাবে না, বা মেয়ে বললে সে আমার হকিকি আপন মেয়ে হয়ে যাবে না, বা বেটা বললে সে আমার বেটা হয়ে যাবে না। তাই কোরআন বলছে শরীয়ত হিসাবে মনে রাখবেন, যে সমস্ত বাচ্চাদেরকে তোমরা অ্যাডপ্ট করো, প্রয়োজনের সময় শরীয়তের সংবিধানের সময় তাদেরকে তাদের অরিজিনাল পিতার নামের সঙ্গে স্মরণ করো, পিতার নামের সঙ্গে ডাকো। যারা অ্যাডপ্ট করছে, কোল নিচ্ছে, তাদের নামের সঙ্গে না। এটাই বলছে কোরআন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম লাকুম কাউলুকুম বিআফওয়াহি। এটা শুধু তোমাদের কথা, কিন্তু আল্লাহর কিতাবে এমন বলা হয়নি যে তুমি কোনো ছেলেকে কোলে নিলে সেটা তোমার অরিজিনাল আপন ছেলে হয়ে যাবে না, আপন না। হ্যাঁ, কোল নিয়েছো, অ্যাডাপ্টের একটা অধিকার আছে ওসিয়াত হিসাবে, যেগুলোর জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, সেই হিসেবে তাকে যদি কিছু দোয়া নেওয়া হয় কোনো অসুবিধা নেই। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিয়াস সাবিল। আর আল্লাহ যেটা বলে বা বলছে সেটাই সত্য, এটাই হকের রাস্তা। মনে রাখবেন, উদুহুম লিআবাইহিম, এখানে কোরআন বলছে সূরা আহজাব আয়াত নম্বর 5 এ, উদুহুম লিআবাইহিম, তাদের পিতার নামের সঙ্গে তাদেরকে ডাকো। যেমন অমুক ইবনে অমুক, আরবি ভাষায় বেশিরভাগ যে সমস্ত নাম ব্যবহার হয়, নামের সঙ্গে তার পিতার নাম নেওয়া হয় সঠিক পরিচয় করানোর জন্য বা সঠিক পরিচিত হওয়ার জন্যে। যেমন ইমামদের যখন আমরা নাম নেই, আলী ইবনে হুসাইন, মোহাম্মদ ইবনে আলী, জাফর ইবনে মোহাম্মদ, মানে তার নাম তার পিতার নামের সঙ্গে, যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, ভুল বোঝাবুঝি না হয় যে এটা আমরা কোন ইমামকে স্মরণ করছি। ওইরূপ আরবরা আজও কিন্তু শুধু ছেলের নাম বা মেয়ের নাম নেয় না, তার সঙ্গে তার পিতার নামের সঙ্গে ডাকে, বা যখন লিগ্যাল প্রসেস হয়, কোনো জিনিস লেখা হয়, তো সেখানে তার সঙ্গে তার পিতার নামও লেখা হয়। সন অফ অমুক, ডটার অফ অনুক অমুক, মনে রাখবেন এইভাবে। যেমন আমাদের এখানেও লেখা হয়, ফর্মে অনেক অনেক সময় লিখতে হয়, আদউহুম লিআবাইহিম, তাদের পিতার সঙ্গে তাদেরকে ডাকো। ওয়া হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর নজরে ইনসাফ। মনে রাখবেন, ফাইল্লাম তা'মালু আবাহুম ফাইল্লাম তা'লামু আবাহুম, যদি তোমরা তাদের পিতাকে না জানো, যে এই ছেলের অরিজিনাল পিতাকে বা এই মেয়ের অরিজিনাল পিতাকে যদি না জানো, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তো এরা দিনের হিসেবে তোমাদের ভাই, মানে ধার্মিক ভাই আমরা যাদেরকে বলি, ব্রাদারহুড। তো ধার্মিক হিসেবে তাদেরকে নিজের ভাই বলো। ওয়া মাওয়ালিকুম, তোমাদের বন্ধু। মনে রাখবে, তোমাদের ভাই বা তোমাদের বন্ধু হতে পারে, তবে তোমাদের হকিকি ভাই হবে না, বা হকিকি বা ছেলে বা মেয়ে হবে না। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, যদি তাদের সম্পর্কে কোনো প্রকারের ভুল হয়ে থাকে, ভুল করে যদি তোমরা কাউকে কারোর সঙ্গে সম্পর্কিত করে থাকো, সম্বন্ধ গড়ে দিয়ে থাকো যে অমুক অমুকের ছেলে, ভুল করে, হকিকত তুমি জানো না বলে বলছো অমুক অমুকের ছেলে, আর সে কিন্তু ওই ছেলেকে অ্যাডপ্ট করেছে, কোল নিয়েছে, তার অরিজিনাল ছেলে না। যদি এটা ভুল করে বলো, কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই। কিন্তু যদি জেনে শুনে বলো যে এই ছেলেটা অমুক লোকের ছেলে, অমুকের ছেলে, আর সে কিন্তু তার অরিজিনাল বাপ না, তার জন্মদাতা বাপ না, তো এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু পাপ, এটা আল্লাহ ক্ষমা করবে না। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের ভুল যেখানে অন্তর যেখানে জেনে শুনে ভুল করেছে সেটা ক্ষমাযোগ্য না। তাছাড়া যদি ভুল করে বলে থাকো তা আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়াকান আল্লাহ গফুরার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বখশনেওয়ালা এবং রহম করনেওয়ালা। এবারে 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবেন, আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সমস্ত মুমিনিনদের উপরে তাদের নফসের চেয়ে তো বেশি অধিকার রাখেন। কোরআন বলছে আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সমস্ত মুমিনাতদের নফসের চেয়ে তো তাদের নফসের উপরে, তাদের জীবনের উপরে নবীর সম্মান বা নবীর অধিকার বেশি। নবী আমাদের অভিভাবক, আল্লাহ মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, বা কোরআনের আয়াতে যেভাবে উল্লেখ হয়েছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি বা অভিভাবক আল্লাহ ও তার রসুল। তো মনে রাখবেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
নবী সমস্ত মুমিনদের উপরে তাদের নফসের চেয়ে তো বেশি অধিকার রাখে। অভিভাবক করা হয়েছে নবীকে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, কোরআন বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের মাওলা, যে তোমাদের নফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখে, তিনি হচ্ছেন আল্লাহ ও তার রাসূল। আর ওই ব্যক্তিরা যারা রুকুর অবস্থায় যাকাত দিয়েছে, ঈমান এনেছে এবং নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। তো সমস্ত মুফাসসিরিনরা এখানে লিখছেন, এখানে যিনি রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি ছিলেন একমাত্র হযরত আলী আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম। তো কোরআনের আয়াত হিসেবে আমাদের ওলি আল্লাহ ও তার রাসূল এবং মাওলা আলী। আর এখানে প্লুরাল জমা শব্দ বহুবচন ব্যবহার হয়েছে, ওই জন্য বলা হয়েছে মাওলা আলী এবং ওনার মাসুম সন্তানরা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অভিভাবক করেছেন, নিজের খলিফা বা নিজের উম্মতের ইমাম বলেছেন, রাহবার বলেছেন। এনারাই উলিল আমর বা এনারাই হচ্ছেন সেই মাওলা। তো সুতরাং এখানে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সমস্ত মুমিনদের উপরে তাদের নফসের চেয়ে তো বেশি অধিকার রাখে। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুমের ময়দানে যখন হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করছিলেন আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, তো আগে এটাই জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম। নবীর সামনে নবীর সাহাবী বা সাহাবিয়াতরা, মুমিনিন ও মুমিনাতরা ছিলেন। ওখানে নবী আগে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের নফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না, যেটা এই আয়াতে উল্লেখ হয়েছে। কালু বালা, সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বলেছিল সেই গাদির খুমের ময়দানে 18 জিলহিজ্জা, নিঃসন্দেহে অবশ্যই আয় আল্লাহর নবী, আপনি আমাদের নফসের উপরে আমাদের চেয়ে তো বেশি অধিকার রাখেন। যখন স্বীকৃতি নিয়ে নিলেন তখন বললেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলীউন মাওলা। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, অভিভাবক ছিলাম, যাদের নফসের উপরে আমার অধিকার ছিল, আজ থেকে তাদের নফসের উপরে আলীর অধিকার আসলো। আলী তাদের মাওলা, আলী তাদের অভিভাবক। সুতরাং যেমন আমাকে ফলো করছিলে, আজ থেকে তেমনভাবে হযরত আলীকে ফলো করবে বা আলীকে ফলো করো। মনে রাখবেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর নবীদের স্ত্রী উম্মতের মায়ের সমতুল্য। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিন ওয়াল মুহাজিরিন। এখানে বলা হয়েছে রক্তের সম্পর্ক, এদের মধ্যে যে যত ঘনিষ্ঠিত তার সম্মান বা মর্যাদা তত বেশি। আপন ভাই, তার সঙ্গে সম্পর্ক আগে, তারপরে ভাইয়ের ছেলে মেয়েদের সঙ্গে, তারপরে তার ছেলে মেয়েদের সঙ্গে, নাতি পুতি যেগুলো আমরা বলি। তো যার সম্পর্ক রক্তের হিসেবে যত নিকটতম হবে সে তত অধিকার রাখবে। উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক তাদেরকে এক অপরের সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে, সম্মানিত স্থান দান, ফজিলত দেওয়া হয়েছে আল্লাহর কিতাবে। মিনাল মুমিনিন ওয়াল মুহাজিরিন, মুমিনিন এবং সাধারণ মুমিন এবং মুহাজিরিনদের উপরে, যারা নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, নবী তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন বাঁধিয়েছিলেন, ভাই বানিয়েছিলেন। তো এই ভাই ওই আপন ভাইয়ের মতো না, এক মায়ের পেটে জন্ম নিয়ে যারা এক অপরের ভাই হয়, এটা সম্পর্ক হিসেবে, সম্মান হিসেবে ভাই হয়েছিল, যেখানে তারা ফারাজ পাবে না বা অন্য অধিকার পাবে না। মনে রাখবেন, ফারাজ বা অন্য অধিকার পাবে তারা যারা আপন রক্তের সম্পর্কে আছে। তাই সে মুমিনিনরা যেমন বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনিনরা আপোষে ভাই ভাই। তো এই ভাই ভাই যে বলা হয়েছে কোরআনে, এটা একটা ধার্মিক সম্পর্ক হিসাবে, এটা রক্তের সম্পর্ক না। এখানে কোনো ফারাজ পাবে না বা অন্য অধিকার, যেটা ভাইদের অধিকারে এক অপরের রাখে, এখানে সেটা পাবে না। তো মুমিনিন বা মুহাজিরিনরা আপোষে যে ভাই ভাই ছিল বা বোন বোন ছিল, এটা ধার্মিক হিসাবে, এটা পারিবারিক সম্পর্ক হিসেবে না। ইল্লা আনতা তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফান, হ্যাঁ তোমরা যদি দিনের ভাই হিসেবে, দিনের বোন হিসেবে, মানে ধার্মিক হিসেবে ভাই বোন যারা হয়, তাদের সঙ্গে যদি তোমরা নেক ব্যবহার করো, নেক সুলুক করো, তাদেরকে যদি কিছু দান করো, তাদেরকে যদি কিছু দাও, তো এটা অতি উত্তম।
নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস। ইল্লা আনতাফলু ইলা আউলিয়াকুম মারুফান কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এগুলো কিন্তু আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে, এক্সপ্লেনেশন করা হয়েছে যে আপন ভাই এবং মুখ বলা ভাই, আপন ছেলে আপন মেয়ে বা মুখ বলা ছেলে মুখ বলা মেয়ে, এদের মধ্যে একটা পার্থক্য আছে। যে হক আপন ভাইরা রাখে, আপন বোনেরা রাখে, সেই হক মুখ বলা ভাইরা মুখ বলা বোনেরা রাখে না। তবে তাদের সঙ্গে যদি নেকি করা হয়, যেমন মহাজেরের সঙ্গে যদি নেকি করে, মমিনের সঙ্গে যদি নেকি করে, তো এটা অতি উত্তম। কোরআনের মধ্যে যার আদেশ করা হয়েছে, যার হুকুম দেওয়া হয়েছে, মমিনিন আপোষে এক অপরকে নিজের আপন ভাইয়ের মতো যেন দেখে, ট্রিট করে, ডিল করে, লেনদেন করে, যেমন নিজের ভাইয়ের খেয়াল রাখে, ওইরূপ যেন এক ধার্মিক ভাইয়ের খেয়াল রাখে। এটা একটা সম্মানিত স্থান, আর এর জন্য অনেক আজর সওয়াব রাখা হয়েছে। আজ যে যুগে আমরা জীবন যাপন করছি, মানুষ আপন নিজের ভাইদের সঙ্গে হয়তো সেই ব্যবহার করছে না যেটা শরীয়তে বলা হয়েছে। ধার্মিক ভাই তো অনেক দূরে বা অনেক পরে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের আপনদের সঙ্গে, রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদের সঙ্গেও সুন্দর ব্যবহার করতে পারি। ওইরূপ ধার্মিক হিসেবে, ধর্ম হিসেবে আমাদের যারা ভাই বা বোন, ধর্ম বা মাযহাব হিসেবে যারা আমাদের আপন, তাদেরকে দুঃখে কষ্টে দেখে যেন আমরা চোখ না বন্ধ করে নিই, তাদের সঙ্গে যেন সদ্ব্যবহার করি, আপন ভাই বোনদের মতো ব্যবহার করি। এটাই আল্লাহর কিতাবে বা নবীর হাদিসের মধ্যে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। এটাই আমাদের জন্যে মঙ্গল। এর মধ্যেই আমাদের ইহকাল ও পরকালের উজ্জ্বলতা এবং মর্যাদা দান করা হয়েছে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আমি একটি অডিও প্লে করি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। আমার নাম জাইনাব খাতুন। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন ছিল যে আমার দিদির বাড়িতে উইপোকা লেগেছে, এমন লেগেছে কিছু বলার নেই, মানে পুরো বাড়িতে লেগেছে। এবার কোরআন পড়ে রেখেছে 8-10 দিন হবে পুরো কোরআন, তারপর খুলে দেখছি পুরো কোরআন খেয়ে নষ্ট করে দিয়েছে। সেই কোরআনকে দফনানো হয়েছে, তারপর দেখছি গোটা বাড়িতে হয়ে গেছে। এমন নয় যে ওদের আলাদা বাড়ি আছে, ওই বাড়িতে ওদের খাওয়া দাওয়া ঘুমানো ওই বাড়িতেই করে। আর বাড়িটা মাটির নয়, পুরো সিমেন্টের বাড়ি ওঠে। আর জানলাগুলো কপাটের, জানলা কপাটে গোটাই লেগে গেছে, কাঠের নয় লোহার আর কাচের বটে, তবুও গোটাই লেগে গেছে। মৌলানা সাহেব, এটার একটা উপায় বলবেন, আমরা সবাই এটার জন্য প্রচুর চিন্তিত আছি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সোনামণি ছোট বোন, তোমার ফোন কলের জন্য ও ভয়েসমেলের জন্য ধন্যবাদ জানাই। তোমার বোনের বাড়িতে যে সমস্যাটা দেখা দিচ্ছে, ওই পোকা ভরে গিয়েছে, অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে ফেলে। তাদের কোনো ভুলের কারণে, তাদের কোনো পাপের কারণে তাদের বাড়িতে অনেক সময় বিভিন্ন প্রকারের পোকামাকড় সৃষ্টি করে দেয়, যার মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়। তো এগুলো অনেক সময় আমাদের কিছু ভুলের শাস্তি বা সাজা হতে পারে, আবার অনেক সময় পরীক্ষাও হতে পারে। সুতরাং এখানে আমাদেরকে ধৈর্য ধরে তার উপায় খুঁজতে হবে। তো আমার প্রিয় ছোট বোন, তোমার বোনকে বলো, ফটকিরি সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায়, অনেক সময় মুদিখানাও পাওয়া যায়। ফটকিরি 100 গ্রাম কি 200 গ্রাম ফটকিরি নিয়ে, আর তার সঙ্গে ন্যাপফল, আমরা বলি ন্যাপফল, এটাকে হিন্দিতে কাফুর কা গলি, কর্পূরের গুলি বলা হয়। কর্পূরের গুলি, ন্যাপফল পাওয়া যায় পোশাক সুগন্ধিত করার জন্যে, বা যাতে পোশাকে কোনো প্রকারের কীটাণু বা মানে পোকামাকড় পোশাককে খারাপ না করে, তো কাপড়ের মধ্যে ওই ন্যাপফল রেখে দেওয়া হয়। তো এই দুটো জিনিস গুঁড়ো করে নিতে হবে, মিক্স করে এটাকে পানিতে, মনে করুন 1 ব্যারেল পানি কি 1 বালতি পানিতে ফটকিরি এবং কর্পূর, দুটোই জিনিস, কর্পূর বা ন্যাপফলের গুলি, এটাকে ভেঙে গুঁড়ো করে নিয়ে মিক্স করে নিতে হবে। আর ওইটা পুরো ঘরে স্প্রে করতে হবে, যেখানে যেখানে মানে ওই পোকা লেগেছে বা ওই পোকা আছে, বা যেখানে নেই সেখানেও স্প্রে করে দিতে হবে। সমস্ত ঘরে একবার
স্প্রে করে দিলে ওই উই পোকা সব ওখান থেকে চলে যাবে, আর ইনশাল্লাহ কোনো জিনিসের ক্ষতি হবে না। আর বাড়ি সুগন্ধও থাকবে, মানে কোনো দুর্গন্ধ হবে না। ন্যাপফল বা কর্পূরের গুলি আপনারা জানেন, আর ফটকিরি, এটা অ্যান্টিবায়োটিক, সঙ্গে সঙ্গে মানে ওই সমস্ত উই পোকা মারা যাবে, পুরো বাড়িটা মানে শুদ্ধ হয়ে যাবে, পুরো বাড়িটা পরিষ্কার হয়ে যাবে, বা ওই পোকার যে প্রভাব তার থেকে মুক্তি পাওয়া যাবে। আমার প্রিয় ছোট বোন, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, ইসলাম ইন বাংলা, শেখ সাবির রেজা ভাইজান। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াটাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার ও চ্যানেল উইনের সমস্ত সদস্যকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আর মনো ইচ্ছা মনোকামনাকে পুরা করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, কোরআন তেলাওয়াত নারী হো পুরুষ তেজ আওয়াজ করে তেলাওয়াত করা ঠিক, না আস্তে আস্তে পড়া ঠিক, না অনেকে আছে যে কোরআন খুলে সামনে রেখে আরামসে আরামসে পড়ে, মাইনি কেউ শুনতে পায় না, সেইটা ঠিক? কোনটা ঠিক এ ব্যাপারে আপনি আলোচনা করলে উপকৃত হব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রেমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন নারী বা পুরুষ যখন কোরআন তেলাওয়াত করবে কিভাবে তেলাওয়াত করবে, উচ্চ স্বরে তেলাওয়াত করবে না আস্তে আস্তে তেলাওয়াত করবে। তো এ বিষয়ে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি, তো কোরআন নিজেই বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে ধীরে সুস্থে আস্তে আস্তে তারতিলের সহিত পড়ো। তারতিল মানে সুন্দর সুরে, যেটা আমরা কোরআন তেলাওয়াতের সময় বিভিন্ন সুন্দর কারীদেরকে শুনে থাকি। ওনারা খুব সুন্দর আওয়াজের সঙ্গে কোরআন তেলাওয়াত করেন, যেগুলো শুনলে মনে শান্তি পাওয়া যায়, মনে আনন্দ হয়, ভালো লাগে। তো কোরআনকে আস্তে আস্তে এবং সুন্দর সুরে পড়তে বলা হয়েছে। তবে যদি কেউ কোরআনকে সুন্দর সুরে না পড়তে পারে, তো কমাস কম বলা হয়েছে আস্তে আস্তে পড়বে, ধীরে সুস্থে পড়বে, সঠিক উচ্চারণ করে পড়বে। এটাই হচ্ছে মেন। কোরআনের তেলাওয়াত করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, কোরআন আরবি ভাষা, সুতরাং আরবি অক্ষরের সঠিক উচ্চারণ শিখতে হবে। কোন অক্ষর কোথা থেকে কিভাবে উচ্চারণ হবে সেটা শিখে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যদি কোরআনের অক্ষরের একটি একটি হরফ যাকে বলা হয় সঠিক উচ্চারণ না করা হয়, তো মানে পরিবর্তন হয়ে যায়। কোরআনে একই ধরনের অনেক অক্ষর আছে, জিম, জা, জাল, দাদ, দ বা জয় যাকে আমরা বলি। মনে রাখেন 5টা অক্ষর প্রায় সিমিলার, এক অপরের সঙ্গে খুব নিকটতম সম্পর্ক রাখে উচ্চারণ হিসেবে। তবে আরবি ভাষার সকলের উচ্চারণ কিন্তু এক অপরিচিত ভিন্ন, এক অপরিচিত আলাদা। যদি কেউ ভুল করে দাদকে জাল বলে, যেমন ওয়ালাদ্দাল্লিন, সূরা আলহামদের শেষ শব্দ, শেষ যেটা সেটা হচ্ছে ওয়ালাদ্দাল্লিন। তো এটাকে যদি কেউ জাল থেকে বলে ওয়ালাদ্দাল্লিন, যাল্লিন বা জাল্লিন, যে থেকে বলে জাল্লিন, বা জিম থেকে বলে জাল্লিন, জয় থেকে বলে, যেভাবে দাদ ছাড়া যদি অন্য কোনো অক্ষরের মাধ্যমে এর উচ্চারণ করা হয়, তার উচ্চারণ ভুল হয়ে যাবে, আর অর্থ ভুল হয়ে যাবে, ব্যাখ্যা ভুল হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে, আর তার জন্যে সে গুনাহগার হবে জেনে শুনে যদি এটা করে। কোরআনের একটি একটি অক্ষরের উচ্চারণ শিখতে হবে, কোরআনের আয়াত সঠিকভাবে পড়তে হবে। কেউ যদি জেনে শুনে ভুল পড়ে তো তার নামাজ হবে না। তো কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সঙ্গে আস্তে আস্তে ধীরে সুস্থে এবং সুন্দর প্রোনাউন্সিয়েশন উচ্চারণের সঙ্গে পড়ো। যদি উচ্চারণের মধ্যে ভুল হয়ে যায় তো সে গুনাহগার হবে, পাপী হবে, নারী হোক আর পুরুষ হোক। এবারে বলা হয়েছে যদি পরপুরুষরা শোনে তো নারীদের জন্য উচ্চ স্বরে কোরআন পড়া ঠিক না। যদি না মেহরাম বা পরপুরুষরা
তার তেলাওয়াতের আওয়াজ শুনে। যদি সেখানে নারী বা যদি সেখানে পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই, নারী একটু উচ্চস্বরে, খুব বেশি না, একটু উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ওই জন্য নারীদের জন্য বলা হয়েছে নামাজেও আস্তে আস্তে তেলাওয়াত করতে। পুরুষদের জন্য বলা হয়েছে জাহরি নামাজ, সকালের নামাজ, মাগরিবের নামাজের প্রথম 2 রাকাত, এশা নামাজের প্রথম 2 রাকাত উচ্চস্বরে পড়তে। কিন্তু নারীদের জন্য সমস্ত নামাজ একফাতি, তাদেরকে আস্তে আস্তে তেলাওয়াত করতে বলা হয়েছে তাদের আওয়াজের সম্মানে। আশা করি আমার প্রিয় আপা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।